বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল এবং সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের কোর্টে আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার চলছিল তার রায় অবশেষে আজকে 17 নভেম্বর 2025 এই তারিখে চলে এসেছে এবং রায়তে জানানো হয়েছে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। যদি আমরা বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই তাহলে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো কোর্টের তরফ থেকে। বাট প্রশ্ন হচ্ছে যে কেন দেওয়া হলো, সেটাকেও যদি আমরা খুব সংক্ষেপে বলি যে বাংলাদেশে যখন 2024-এর জুলাই মাসে সরকার বদল হয়েছিল এবং ছাত্র আন্দোলন যেটাকে মোটামুটি বলা হয়েছিল, মোহাম্মদ ইউনূস যার পর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের, সেই সময় প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল যারা আন্দোলন করছিলেন পুলিশের এবং সেনাবাহিনীর গুলিতে। তো পরে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যান এবং ভারতবর্ষে আশ্রয় নেন তখন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল যে এই সমস্ত মৃত্যুর দায়িত্ব যে সমস্ত পুলিশ বা অফিসাররা গুলি চালিয়েছে তাদের নয়, যিনি আদেশ দিয়েছিলেন অর্থাৎ সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিতে হবে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে এটা কোর্টে বলা হচ্ছে যে প্রমাণ হয়েছে শেখ হাসিনাই মাস্টার মাইন্ড ছিলেন, তাই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। বাট দ্য কোশ্চেন ইজ, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি করে? কারণ শেখ হাসিনা তো বাংলাদেশে নেই যে বাংলাদেশ সরকার তাকে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। শেখ হাসিনা এই মুহূর্তে রয়েছে ভারতবর্ষের আশ্রয় এবং বাংলাদেশ যথারীতি অলরেডি অফিসিয়াল লেভেলে ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেবার জন্য, যে দেখুন আমাদের দেশে ইনি মৃত্যুদণ্ড প্রাপ্ত অপরাধী, এনাকে ফেরত দিন, এনাকে আমরা মৃত্যুদণ্ড দেব। কিন্তু ভারতবর্ষ কোনো মতেই শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে না, কারণ ভারতবর্ষ পরিষ্কার অফিসিয়ালি যেটা জানাবে, যেটা আপনারা দেখতেই পাবেন, এই লাইনই ভারতবর্ষ নিতে চলেছে 100% নিশ্চিত করে বলাই যায় যে আপনার দেশের কোর্টে অপরাধী হিসেবে প্রমাণ হয়েছে, কিন্তু আমাদের ইন্টেলিজেন্স বলছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তার অনেক কিছুই ভিত্তিহীন এবং ভারতবর্ষ কোনো মতেই ভারতবর্ষে আশ্রয় নেওয়া একজনকে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে না এবং দেবেও না।